পুরো পরিবারকে সে শেষ করে ফেলবে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। প্লিজ স্যার, এভাবে আপনি ভেঙে পড়বেন না। আপনি হেরে গেলে সারা দেশের ওই অসহায় মানুষগুলোর কি হবে একবার ভাবুন। স্যার, আপনার জানা মতে এমন কোন উকিল আছে যে তিবার স্টেটমেন্টের ফাইলটা কোর্টে নিয়ে যাবে? কোথায় পাবো সেই উকিল যার হাতে ফাইল দেব দেখা যাবে 1-2 কোটি টাকা দিয়ে চৌধুরী ওই উকিলকে কিনে নিয়েছে? তাহলে কি করব? আমি ভাবছিলাম আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে কোর্টে যাব, কিন্তু এখন তোমার যে অবস্থা, এখন তো উপায় আছে মাত্র একটাই, ওই ফাইল আমি নিজে কোর্টে নিয়ে যাব। এতে অনেক বড় বিপদ হতে পারে, আপনার জানের উপর হামলা হতে পারে। জীবনের প্রতি আমার কোনো মায়া নেই রাজা। যে দেশে তোমার মতো ছেলে আছে সেটা দেখে এখন হাসতে হাসতে জীবন দিতেও আমার এতটুকু দুঃখ হবে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিবার স্টেটমেন্টের কাগজ আমি হইল আমিও তার চাইতে কম বড় হারামি নই। এমন চাল চালবো এরপর সিরাজুল হকের উপর মানুষ থুতু দেবে, থুতু থুতু। স্যার, সিরাজুল হক সাহেব দেখা করতে এসেছেন। শালা শকুনের জান, নাম নীতি হাজির। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার। স্যার, সিরাজুল হক সাহেবের হঠাৎ এই সময় এখানে আসার কারণ? কারণ তো নিশ্চয়ই আছে। হারামজাদা মতলববাজ, মতলব ছাড়া যেখানে হাওয়া খাইতে আসে নাই সে আমি বুঝি। আসুন স্যার, আসুন, যান। সালাম চৌধুরী সাহেব। এই তোমরা এখন যাও। ঠিক আছে, যাও। আসি। আপনি ভালো আছেন তো? বসতে বলবেন না? আরে হারামি, তুই তো মায়ের কোল থেকে গদিতে বসা শিখাইছস, না বললে কি বসবি না? বস। ধন্যবাদ। তা কি মনে কইরা এখানে দুঃখ প্রকাশ করতে আইছ? দুঃখ প্রকাশ নয়, কাজের কথাই বলতে এসেছি। বল। বলছিলাম কি, এবার ওই গরিব জনতাদের আপনার অত্যাচার থেকে মুক্তি দেওয়া যায় না মিস্টার চৌধুরী? ও, তাহলে তুই আমাকে জ্ঞান দিতে আসিয়াছ। কি খাবি, চা না কফি? আপনি যা খাবেন আমিও তাই খাবো। আমি 2 কাপ চা পাঠিয়ে দে। এখন কাজের কথা বল। আপনি তো জানেন চৌধুরী সাহেব, বহুবার চেষ্টা করেও আমি নির্বাচনে আপনাকে পরাজিত করতে পারিনি। এবার আমি চাইছি আগামী নির্বাচনে আমাকে সাপোর্ট দিয়ে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আরে হারামি, কি ভাবছিস তুই নির্বাচন ছেড়ে আমি তোকে সাপোর্ট দেব? আরে আমি আমার সাপোর্ট রাস্তার কোনো নেরিকুত্তারে দিলেও তোরে দেব না। স্টেটমেন্টের ফাইল আদালতে পৌঁছে যাবার পর এমনিতেই আপনি শেষ হয়ে যাবেন, আপনার ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, সবকিছু একেবারে খতম হয়ে যাবে। দা এন্ড জবনিকা। তোর কথা মেনে নিলি বা কি লাভ হবে আমার? মোল্লার ফাঁসি তো হবি। হবে না। আরে চৌধুরী সাহেব, আপনার ভাই তো আমারও ভাই। এই দেখুন স্টেটমেন্টের ফটোকপি। শালা, তুই তো আমার সাথে বহুত বড় গেম খেলছস। হ্যাঁ, এই কাগজ তোর কাছে আসলো কি করে? চৌধুরী, আপনি সমস্ত শক্তি আর ক্ষমতা দিয়ে যা হাসিল করতে পারেননি, আমি সামান্য ভালোবাসার অভিনয় দিয়ে তা হাসিল করে এনেছি। যে মুহূর্তে আপনি আবার শর্তে রাজি হয়ে যাবেন, খবরের কাগজে স্টেটমেন্ট দিয়ে দেবেন, সেই মুহূর্তে এই ফাইলের অরিজিনাল কাগজপত্র সব আপনার হাতে তুলে দেব। শালা হারামি, সত্যি তোর মতো হারামজাদা আমি জীবনে আর একটাও দেখি নাই। তাই সাফল্যটাকে 2 কাপ চা দিয়ে সেলিব্রেট করবেন। ভাবি, চা ক্যান্সেল, 1 বোতল ব্ল্যাক লেবেল আর 2টা গ্লাস পাঠিয়ে দে। শালা হারামি। নতুন করে
হ্যালো। সিরাজুল হক, আমি রাজা বলছি। কেন আপনি আমার সাথে খেলা খেললেন? রাজা বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে বাঁচানোর জন্যই করেছি। তুমি সুস্থ হয়ে নাও, চৌধুরীকে সঙ্গে নিয়ে আমি তোমার সাথে কথা বলবো। না, আমি আজই এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আমি চৌধুরীর সাথেই আছি, তুমি এসো। চৌধুরী, রাজা আসছে। এই সময়ের অপেক্ষায় তো আমি ছিলাম। রাজা, তুই আমাকে বহুত জ্বালিয়েছিস, বহুত। এবার তুই আমার আগুনে জ্বলবি, আর আমি চেয়ে চেয়ে হাসবো। আসগর, সিরাজুল, বেরিয়ে আয় হারামির বাচ্চারা! আজ আমার হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। রাজা, আসতে দেখ, তোর আদরের বউ আর বোন আমাদের হাতে বন্দী। আমি বলি কি রাজা, যা হবার তা হয়ে গেছে। এখন চৌধুরী সাহেবের কাছে মাপ চেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না রাজা, কিছুই না। ওই রাজা, তোর এত বড় সাহস, তুই বাঘের লেজ দিয়ে কান চুলকাস? আজ আমি তোকে বুঝিয়ে দেব এই আসগর চৌধুরীর সাথে দুশ্মনীর কি পরিণাম। না, রাজাকে মেরো না। রাজা, ভাইয়া! মুন্না, নিয়ে যা। রাজা! রাজা!
হারামির বাচ্চা বেঈমান, আমি তোকে ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো। রাজা, ভাইয়া ভাইয়া স্যার, অনিচ্ছা সত্য আপনার হাতে আমার হাত করা পড়াই দিতেছে স্যার। আপনি তো আপনার আদর্শ আমার শিখাইছিলেন স্যার, আমি শুধু আপনার অনুসরণ করছি স্যার। চলেন স্যার।